টাইটেল দাও আমাকে। দেখেন এখন হচ্ছে আমি যে এন্টার চাপ দেই, তাহলে দেখেন অনেক ChatGPT কিন্তু আমাকে চমৎকারভাবে এই দেখেন অটোমেটিক্যালি আমাকে অনেকগুলা টাইটেল সাজেস্ট করবে এখানে। এই যে দেখেন আমি লিখছি কিভাবে ভিডিও ভাইরাল হবে, এই জিনিসটা লিখলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করেন এবং ভিডিও টিউটোরিয়াল তৈরি করেন। তো অনেকেই ভাবছেন যে আমার ভিডিও কেন ভিউ আসে না, আমার ভিডিও কেন ভাইরাল হয় না, আমার ভিডিও কেন সঠিক অডিয়েন্সের কাছে যায় না। তো সেই জন্য আপনাদেরকে হচ্ছে আপনাদের এটার সমস্যা কি? আপনাদের সমস্যাটা হলো আপনাদের ভিডিওর যেই টাইটেল এবং ট্যাগ এবং ওইটির আপনারা সঠিকভাবে না দেওয়ার কারণে আপনাদের সঠিক অডিয়েন্সের কাছে আপনাদের ভিডিওটি যায় না। যখন মানুষ যখন ইউটিউবে গিয়ে সার্চ করার পরে কিন্তু আপনার যেই টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন ওই ক্যাটাগরির ভিডিও কিন্তু সামনে আপনার ভিডিওটা ভাসে না। সেই জন্য আপনার ভিডিওটা দেখাও হয় না। সেজন্য আপনার ভিডিওতে ভিউ আসে না। তো আপনি যদি যেই ক্যাটাগরি ভিডিও তৈরি করেন, যে টপিক নিয়ে ভিডিও তৈরি করেন, ওই টপিকটি সুন্দর করে আপনি নিজের ভাষায় ফার্স্ট অফ অল আপনি যে কোনো একটা জায়গায় লিখবেন, বাংলা হোক, ChatGPT তো এখানে বাংলাটা ওরকমভাবে লেখা যায় না। তো আপনি চাইলে এখানে কিন্তু আপনি আপনি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বা হচ্ছে আপনি যে কোনো মেসেঞ্জার আপনি নিজের অ্যাকাউন্টে মানে ওটা আপনি যেভাবে হোক আপনি বাংলাটা লিখে যাতে আপনি এখানে নিয়ে আসতে পারেন ChatGPT-তে। তো আমি কি করি? আমি হচ্ছে যেটা বুদ্ধি করি, আমি হচ্ছে এটা আমার নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমি হচ্ছে যেটা লেখার দরকার আমি সেটা লিখে লিখে রাখি। তো লিখে রাখা যেমন আমি লিখছি কিভাবে আপনার ভিডিও সঠিক লোকের কাছে যাবে এবং ভাইরাল হবে। আমি এটা লিখলাম আমার ফোন থেকে লিখে আমি হোয়াটসঅ্যাপে এটা SMS-টা সেন্ড করলাম। সেন্ড করার পর আমি এখান থেকে পিসিতে এসে আমি এটাকে এইভাবে হচ্ছে আমি Ctrl+C দিয়ে কপি করলাম। ঠিক আছে? আমি হচ্ছে এটা কপি করলাম। Ctrl+C দিয়ে কপি করে তারপরে দেন আমি হচ্ছে কি করলাম? আমি হচ্ছে এখানে ChatGPT ব্যবহার করলাম। কারণ আপনার এই যে ট্যাগ বা হচ্ছে টাইটেল খোঁজার জন্য কষ্ট হবে, সেজন্য ChatGPT আমাদের আছে। ChatGPT-তে একদম ইজিভাবে সবকিছু আপনাকে দিয়ে দিবে। আপনি যদি একটা আপনার নিজের ভাষায় যদি নরমালি যেটুকু মানে ChatGPT একটু আপনি বুঝাইতে পারছেন যে আপনি কি টপিকে টাইটেল এবং ট্যাগ চান। যদি এটা একটু মোটামুটি বুঝাতে পারেন তাহলে হচ্ছে সে সবকিছু দিয়ে দিবে। তো আমি এটা এরকম আমার নিজের ভাষায় লিখলাম আমি কি ধরনের ভিডিও টিউটোরিয়ালটা বানাইলাম। সেই টাইটেলটা আমি এখানে ধরেন লিখে দিলাম। আমি এখন লেখার পর আমি লিখলাম হচ্ছে এখানে TITLE টাইটেল। আমি লিখলাম হচ্ছে এসইও TITLE এসইও টাইটেল দাও বা হচ্ছে অনেকগুলা আমি লিখলাম বাংলাতে, লিখলাম এগুলা ইংলিশ ওয়ার্ড দিয়ে লিখলাম অনেকগুলা টাইটেল দাও আমাকে। দেখেন এখন হচ্ছে আমি যে এন্টার চাপ দেই, তাহলে দেখেন অনেক ChatGPT কিন্তু আমাকে চমৎকারভাবে এই দেখেন অটোমেটিক্যালি আমাকে অনেকগুলা টাইটেল সাজেস্ট করবে এখানে। এই যে দেখেন আমি লিখছি কিভাবে ভিডিও ভাইরাল হবে, এই জিনিসটা লিখলাম কিন্তু হচ্ছে ChatGPT দেখেন এখানে কি সুন্দর সঠিকভাবে এই জিনিসটি একবার সঠিকভাবে প্রশ্নটা লিখছে, যে এখানে লিখছে এখানে কিভাবে আপনার ভিডিও সঠিক লোকের কাছে যাবে এবং ভাইরাল হবে এই বিষয়ে এসইও ফ্রেন্ডলি অনেকগুলো শিরোনাম দেওয়া হলো, এরকমভাবে সুন্দর করে প্রশ্নটা লিখছে। এই প্রশ্ন অনুযায়ী কিন্তু ওই যে এসইও ফ্রেন্ডলি টাইটেলগুলা ChatGPT দিয়ে দিচ্ছে। দেখেন কিভাবে লেখছে এখানে, টাইটেল লেখছে হচ্ছে কিভাবে আপনার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে, আপনার ভিডিও ভাইরাল করার সহজ পদ্ধতি। এরকম করে হচ্ছে অনেকগুলো দেখেন টাইটেল এখানে ChatGPT দিয়ে দিছে। আপনার যেটা ভালো লাগে, যে আপনার মনে হয় যে এই টাইটেলটা আমি ইউজ করব, এই টাইটেলটা ইউজ করলে হয়তো আমার ভিডিওটা বেশি রিচ করবে, মানে এই টাইটেলটা ইউজ করলে এই টাইটেল দিয়ে বেশিরভাগ মানুষ একটু সার্চ করতে পারে, এই টাইটেলটা আপনি হচ্ছে নেবেন। তো আমি হচ্ছে আমি কোন টাইটেলটা আমি নিতে চাইবো, আমার ক্ষেত্রে আমি হচ্ছে নিতে চাইবো হচ্ছে এখানে আমি নিতে চাইবো হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি মনে করি যে প্রথমটাই আমাদের জন্য বেস্ট, যে কিভাবে আপনার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে, এটাই হলো সবচেয়ে ভালো একটা টাইটেল, সুন্দর টাইটেল আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনি সেই টাইটেল নেবেন। আচ্ছা, আপনি যে টাইটেলটা আপনি নেবেন সেই টাইটেলটা হচ্ছে আপনি কপি করলেন, Ctrl+C দিয়ে কপি করলেন এইসব সিলেক্ট করে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি এখানে আবার এসে Ctrl+V দিয়ে আপনি টাইটেলটাকে হচ্ছে পেস্ট করলেন, যেমন আমি Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি লিখলাম হচ্ছে এবার আমার লাগবে কি ট্যাগ, এসইও এসইও এস ই এসইও 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 ট্যাগ লাগবে, এসইও ট্যাগ এসইও ট্যাগ দাও লিখলাম। লেখার পর আমি যখন এন্টার চাপ দিই দেখেন এখানে কিন্তু ট্যাগ দিয়ে দিবে। আপনার কিন্তু এগুলোর জন্য কিন্তু কষ্ট করতে হইতেছে না, ঠিক আছে? আপনি কিন্তু এখানে চমৎকারভাবে ট্যাগ যত কিছু আছে আপনার দেখেন যে প্রিমিয়াম কিওয়ার্ড দিয়ে দিছে,
কিওয়ার্ড দিয়েছে, এখানে সেকেন্ডারি কিওয়ার্ড দিয়ে দিছে, তারপর হচ্ছে এখানে লং ট্রায়াল কিওয়ার্ড দিয়ে দিছে। আপনি এগুলো চাইলে যেভাবে হোক আপনি ইউজ করতে পারবেন ইউটিউবে বা হচ্ছে ফেসবুক কন্টেন্টে আপনি হচ্ছে যখন আপলোড করবেন তখন এগুলো ব্যবহার করবেন। দেখেন এখানে হচ্ছে ট্যাগ দিয়ে দিছে কত সুন্দর করে, এখানে অনেকগুলো ট্যাগ দিয়ে দিছে, হ্যাঁ আপনি ট্যাগগুলো ব্যবহার করতে পারেন। তো আপনাকে এখানে বলে দিছে আপনার ভিডিও প্ল্যাটফর্ম বা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী এই ট্যাগ ও কিউআর কোডগুলি কাস্টমাইজ করে করতে পারেন। যদি নির্দিষ্ট প্ল্যাটফর্মে যেমন ইউটিউব, টিকটক বা ফেসবুক জন্য ট্যাগ জানতে পারেন এরকমভাবে, ঠিক আছে? তো আপনারা এরকমভাবে হচ্ছে ট্র্যাক টাইটেল এসইও করে এই যে চ্যাটজিপিটি থেকে এসইও করে এভাবে হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।